25 মে 2025 দারুণ বোলিং নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএলে 18তম আসর শেষ করলেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলে চলতি আসরের লিগ পর্বে দিল্লি ক্যাপিটালসের 17তম শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে বল হাতে 4 ওভারে 33 রান 3 উইকেট শিকার করেন ফিস। তার বোলিং নৈপুণ্যে গতরাতে পাঞ্জাবকে 6 উইকেটে হারিয়ে আইপিএল শেষ করল দিল্লি। জয়পুর টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দিল্লি। ইনিংসে দ্বিতীয় ওভারের বল করতে এসেই উইকেটের দেখা পান মুস্তাফিজ। পাঞ্জাব ওপেনার প্রিয়াঙ্কা আয়ারকে 6 রানে আউট করেন ফিস। এরপর অধিনায়ক শ্রেয়াস আয়ারের হাফ সেঞ্চুরিতে রানের ছাকা সচল রাখে পাঞ্জাব। 16তম ওভারে তৃতীয় ওভারের মতো আক্রমণে এসে দ্বিতীয় উইকেট দেখান মুস্তাফিজ। ওভারের পঞ্চম বলে শশাঙ্ক সিংহকে 11 রানে থামান ফিস। 5টি চার ও 2টি ছক্কায় 34 বলে 53 রান করেন। 5টি চার ও 2টি ছক্কায় 34 বলে 53 রান করে আয়ার ফিরলে দিল্লির বোলারদের উপর চড়াও হন মার্কাস স্টোইনিস। তার 16 বলে 46 রানের অনবদ্য ইনিংসের সুবাদে 20 ওভারে 8 উইকেটে 206 রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব। স্টোইনিসের ইনিংসে 3 চার ও 4 ছক্কা ছিল। ইনিংসের শেষ ওভারে মার্কো জেনসনকে খালি হাতে বিদায় দেন মুস্তাফিজ। ফলে ম্যাচে 4 ওভারে 33 রানে 3 উইকেট নেন তিনি। এবারের আসরে 3 ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন ফিস। আগের 2 ম্যাচে 1 উইকেট শিকার করেন তিনি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানকে টপকে আইপিএলে এখন সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ। আইপিএলে মুস্তাফিজ 65 এবং সাকিবের আছে 63 উইকেট। 207 রানের টার্গেট খেলতে নেমে উপরের সারির ব্যাটারদের ছোট ছোট ইনিংসের উপর ভর করে 15 ওভার 4 উইকেটে 155 রান তুলে দিল্লি। পঞ্চম উইকেটে 27 বলে 53 রানে অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন শামির রিজভি ও ক্রিস্টিয়ান স্টোকস। 3 চার এবং 5 ছক্কায় 25 বলে অপরাজিত 58 রান করেন।